ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। সরকার গঠন, মন্ত্রিসভার দায়িত্ব বন্টন এবং সিটি কর্পোরেশনগুলোতেও নেতৃত্ব নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু নতুন সরকার গঠন এবং দলীয় পুনর্বিন্যাসের পুরো প্রক্রিয়ায় একটি বিষয় বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে: তারেক রহমানের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের প্রায় সম্পূর্ণ অনুপস্থিতি। এই বাস্তবতা রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন জন্ম দিয়েছে। কেন এমন কৌশল নিলেন তারেক রহমান? বিএনপির সাম্প্রতিক মনোনয়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ করলে দেখা যায় অতীতের তুলনায় এটি ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী। প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের সদস্যরা বরাবরই বিএনপির রাজনীতিতে কম বেশি যুক্ত ছিলেন। খালেদা জিয়ার একাধিক আসনে সংসদ নির্বাচন করে জয়ী হতেন। এর মধ্য থেকে ভাই সাইদ ইস্কান্দারকে ফেনী 1 আসন ছেড়ে দিয়েছিলেন। খালেদা জিয়ার ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন এবং মৃত্যুর আগ পর্যন্ত দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার স্ত্রী নাসরিন ইস্কান্দারের এবারে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। অন্যদিকে ছোট ভাই শামীম ইস্কান্দারও কোনোভাবে বিএনপির সঙ্গে যুক্ত হতে পারেননি।